জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমনা সুমি, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমি, আপনি শাহবাগে রয়েছেন, এখন কি চলছে শাহবাগে, আর তারা কি জন্য আসলে শাহবাগ মোড় অবরোধ করেছেন, তাদের দাবিগুলো কি কি? আমরা শাহবাগে আছি এবং এই পর্যন্ত একটি কথাই তারা বলছেন যে তারা কোনো ক্যাটাগরি চাইছেন না। আহতদের একটি তালিকা করা হয়েছে এবং সেই তালিকাতে এ বি সি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সি ক্যাটাগরি, যাদের ইন্টারনাল কোনো ড্যামেজ আছে তাদের চাকরি দেওয়া হবে, তারা 20,000 করে যে ভাতা সেটি পাবে না। তাদের আন্দোলন যে আজীবন তারা এই 20,000 টাকা ভাতা পেতে চায় এবং তারা বলছেন যে বৈষম্য চায় না, কিন্তু তারা এ এবং বি দুটি ক্যাটাগরির কথা বলছেন। যেখানে বি ক্যাটাগরিতে সমস্ত আহত যারা আছেন তাদের সবাইকে একত্রিত করার কথা বলছেন তারা। তবে একটি ব্যাপার এখানে পরিলক্ষিত হয়েছে যে যারা এখানে আন্দোলনে এসেছেন প্রত্যেকে কিন্তু স্পষ্ট জানেন না যে তারা আসলে কি বিষয় নিয়ে আন্দোলন করছেন। কেউ কেউ বলছেন বুদ্ধি প্রতিবন্ধী, এই জন্য জানেন না, কেউ আবার খুব স্পষ্ট ভাষায় তালিকা নিয়ে কথা বলছেন এবং লাইন কিন্তু লম্বা হচ্ছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এত অল্প সংখ্যক আহত এখানে কেন জড়ো হয়েছে। তারা বলছেন যে সময়ের প্রয়োজনে এই আহত মানুষ তারা আরও বেশি জড়ো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একজন চিত্র নিয়ে বসে আছে, তার ইন্টারনাল ড্যামেজ কি আছে, আমরা একটু তার সাথে কথা বলবো। জি বলেন, কোনো প্রশ্ন? আমরা যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিছি, আমরা জুলাই মাস জুড়ে 36 জুলাই পর্যন্ত আমরা অংশ নিছি। অংশগ্রহণ করে যারা নিহত হয়েছে তাদের বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আমরা যারা আহত হয়েছি আমাদেরকে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করে আমাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে, সোজা কথা। কিন্তু আমরা এই ডিভাইডেড চাই না। আমরা যারা আহত তাদেরকে আমরা 2টা ক্যাটাগরিতে বিভক্ত করতে চাই। এই 2টা ক্যাটাগরির মধ্যে বিভক্ত করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা হোক। এখন যারা এ বি সি 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, আমরা অনতিবিলম্বে সরকারের কাছে দাবি জানাই আমাদেরকে 2টা ক্যাটাগরি এ আর বি এর মধ্যে এনে আমাদেরকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা হোক এবং বিশেষ সুরক্ষা আইনের মাধ্যমে আমাদেরকে আজীবন নিরাপত্তা দেওয়া হোক। এটাই হচ্ছে আমাদের সরকারের কাছে দাবি এখন এই মুহূর্তে। আপনারা যখন আন্দোলনটি করেছিলেন তখন কি আপনারা প্রত্যাশা করেছিলেন যে আপনাদের কোনো সুরক্ষা আইন দিবে বা সরকার থেকে আপনাদের পৃষ্ঠপোষকতা? দেখেন, আমরা তো এত কিছু চিন্তা করে আন্দোলন নামি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা জরুরি হয়ে পড়ছে। কারণ এখনো আমরা আওয়ামী লীগের কাছ থেকে হুমকি পাই, এখনো বলে যে তোরে দেখে নিব, তোদের ঘর পোড়ানো হবে, তোদের ঘর এই করা হবে, এখনো বলা হচ্ছে। তো এখন তো আমাদের এটা দরকার, প্রয়োজন। এখন আমরা নামবো না এবং 7 মাস হয়ে গেছে। হ্যাঁ, এখন আজকে পর্যন্ত আমাদের পুলিশ এসপি পুলিশ উনি বলতেছে, এসপি খালেদ উনি বলতেছে তোমাদেরকে সরাইতে 2 মিনিট সময় লাগবে এবং 1 মাকে শীত জানে। তাহলে ওনাদের কি বুঝায়? তার মানে ওনারা আবার আমাদের প্রতি আবার কোনো কারণে আবার যদি সরকার পরিবর্তন হয় তাহলে আবার আমাদেরকে মারবে। তাহলে আমাদের সুরক্ষা আইনের দরকার আছে কি না? তার মানে আপনাদের দাবি যে সুরক্ষা আইনও আপনাদের দরকার এবং আপনারা আজীবন সরকারের পৃষ্ঠপোষকতা চান, এ বিষয়ে আপনি? জি, এই যে সুরক্ষা আইন এবং সরকারের পৃষ্ঠপোষকতা, কোন ধরনের পৃষ্ঠপোষকতা চান? আমরা চাই আমরা যারা আহত নিহত যারা আছি আমাদেরকে যুক্ত হবার জন্য সুমনা সুমি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি সেখানে আছেন, আমরা পরবর্তীতে আরো খবর জানবো আপনার মাধ্যমে।